কৃষ্ণ আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চদশ অধ্যায় অর্থাৎ 15তম অধ্যায়ে পাণ্ডবদের অবসর গ্রহণ দেখব। ইতিপূর্বে আমরা দেখেছি মহারাজ যুধিষ্ঠির যখন রাজ্য জয় করলেন এবং শ্রীকৃষ্ণ যখন পরীক্ষিতকে রক্ষা করলেন, তারপর পরীক্ষিতের জন্ম হলো এবং মহারাজ যুধিষ্ঠির জানতে পারলেন যে এই পুত্রটি আগামীকাল গিয়ে একটি অত্যন্ত সুযোগ্য কৃষ্ণ ভক্তে পরিণত হবে। তারপরে আমরা দেখতে পেয়েছি যে কীভাবে বিদুর ফিরে আসলেন এবং যুধিষ্ঠিরের যে জ্যেষ্ঠ তাত অর্থাৎ ধৃতরাষ্ট্রকে বললেন যে আপনি কিভাবে যে আপনার পুত্র হত্যাকারী তার গিয়ে অবস্থান করতে পারেন। এভাবে আমরা দেখতে পারি যে ধৃতরাষ্ট্র এবং সমস্ত পার্ষদ গান্ধারী কুন্তী সবাই চলে গেলেন বনে এবং সেখানে তারা বনে কিছু সাধন করে অগ্নিতে নিজেদের আহুতি দিলেন এবং বিদুর অন্য জায়গায় চলে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ যুধিষ্ঠির হঠাৎই দেখলেন সব দিকে চারিদিকে অমঙ্গল অশুভ ইঙ্গিত এবং মনে মনে শঙ্কিত হয়ে যখন তিনি দেখলেন যে অর্জুন ফিরে আসছে অথচ তার মুখে একটুও হাসি নেই, একটুও খুশি নেই এবং সে যেন ক্লান্ত হয়ে পড়ে গেছে, তখন অর্জুনকে নানাভাবে তিনি জিজ্ঞেস করছেন যে অর্জুনের এরকম কারণ কী। কারণ অর্জুনের পক্ষে তো এরকম সাধারণত হয় না, অনেক শোকের মধ্যে অর্জুন কখনো ভেঙে পড়েননি। তা সত্ত্বেও কেন অর্জুন ভেঙে পড়ছে, তাই যুধিষ্ঠির অর্জুনকে বারবার নানাভাবে প্রশ্ন করছে। আজকে আমরা দেখব যে অর্জুন তার কী উত্তর দেয়। সুদ গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণসখা অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন। গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয়পদ্ম শুষ্ক হয়েছিল, তাই তার দেহ প্রবাহহীন হয়েছিল। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হয়েছিল। তখন তিনি অতি কষ্টে বিগলিত শোকাশ্রু সংবরণ করলেন, অশ্রু দ্বারা হস্ত দ্বারা মর্জিত করলেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের সখ্যভাব, মিত্রতা, বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প গদগদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। অর্জুন বললেন, মহারাজ, ভগবানেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত, তা অপহৃত হয়েছে। আমি তাকে হারিয়েছি, যার ক্ষণকালের বিরহে এই সমগ্র ভুবনের সব কিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হয়। আমি কেবল তারই কৃপার বলে বলীয়ান হয়ে দ্রুপদ রাজভবনের স্বয়ংবর সভায় সমাগত কামোন্মত্ত নৃপতিদের প্রভাব পরাভূত করেছিলাম। আমার ধনুকের জ্যা আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম এবং তার ফলে দ্রৌপদীকে লাভ করেছিলাম। তিনি নিকটে ছিলেন বলেই দক্ষতা সহকারে আমি দেবতাগণ সহ মহাবলজান ইন্দ্রদেবকে জয় করতে সক্ষম হয়েছিলাম এবং তাই অগ্নিদেবকে খাণ্ডববন দহন করতে দিতে পেরেছিলাম। কেবল তারই করুণায় সেই জ্বলন্ত খাণ্ডববনের মধ্যে থেকে ময়দানব রক্ষা পেয়েছিল এবং তাই আমাদের আশ্চর্য স্থাপত্য শিল্পমণ্ডিত মায়াময়ী সভাগৃহটি আমরা গড়ে তুলতে পেরেছিলাম, যে সভাগৃহে সমস্ত নরপতিরা রাজসূয় যজ্ঞের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন এবং আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। 10,000 হাতির শক্তি সমন্বিত আপনার ভ্রাতা ভগবানেরই কৃপায় বধ করেছিলেন জরাসন্ধকে, যার পদযুগল বহু নৃপতিদের দ্বারা পূজিত হতো। জরাসন্ধের মহাভৈরব যজ্ঞে বলি দেওয়ার জন্য এই সমস্ত রাজাদের নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা এইভাবে মুক্ত হয়েছিলেন। পরে তারা আপনাকে কর প্রদান করেছিলেন। রাজসূয় যজ্ঞোৎসবে বিশেষভাবে পবিত্র এবং সুন্দর বস্ত্র আভরণে সজ্জিতা তোমার পত্নীকে যখন দুষ্কৃতকারীরা কেশাকর্ষণ করেছিল, তখন সে অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল এবং তিনি সেই দুষ্কৃতকারীদের পত্নীদের কেশ বেণীমুক্ত করেছিলেন। আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্যসহ ভোজন করেন, আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন। সেই সময়ে তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ সাকান্নের অবশিষ্ট মাত্র গ্রহণ করেই আমাদের রক্ষা করেছিলেন। ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনিগোষ্ঠী বিপুল পরিমাণে আহারের পরিতৃপ্তি অনুভব করেছিলেন আর সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। তারই প্রভাবে আমি যুদ্ধে দেবাদিপ মহাদেবকে এবং তার পত্নী পার্বতীকে বিস্ময়ান্বিত করতে সমর্থ হয়েছিলাম। তিনি অর্থাৎ শিব যখন আমার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের অস্ত্র প্রদান করেছিলেন, অন্য দেবতারাও তার নিজের নিজের অস্ত্র আমাকে দান করেছিলেন এবং তাছাড়াও এই শরীরেই আমি সশরীরে স্বর্গলোকে যেতে পেরেছিলাম এবং দেবরাজ ইন্দ্র তার সভায় আমাকে তার মহান আসনের অর্ধভাগ দান করেছিলেন। যখন আমি অতিথি রূপে কয়েকদিনের জন্য স্বর্গলোকে অবস্থান করছিলাম, তখন দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা নিবাত কবচ নামক এক অসুরকে সংহার করার জন্য গান্ডীবধারী আমার বাহুযুগলের আশ্রয় গ্রহণ করেছিলেন। হে আজমির বংশের বংশধর, এখন আমি পরম পুরুষোত্তম ভগবানকে হারিয়েছি, যার প্রভাবে আমি এত শক্তিশালী হয়েছিলাম।
কৌরবদের সামরিক শক্তি ছিল বহু অজেয় প্রাণী সমন্বিত সমুদ্রের মতো, এবং তার ফলে তা ছিল দুরাতিক্রম্য। কিন্তু তার সাথে বন্ধুত্বের ফলে আমি রথারূঢ় হয়ে তা অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম, এবং তারই কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে এবং সমস্ত তেজের উৎসস্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। তিনিই তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন, এবং তিনিই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, শল্য প্রমুখ কৌরব রাজন্যবর্গের দ্বারা রচিত বিপুল সৈন্যসজ্জা থেকে মনোবল এবং ওজ হরণ করেছিলেন। তাদের আয়োজন এবং দক্ষতা অপর্যাপ্ত ছিল, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ রথ অগ্রভাগে চালনা করার সময়ে এই সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। অসুরদের অস্ত্রসমূহ যেমন নৃসিংহদেবের পরম সেবক প্রহ্লাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, তেমনি তার অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ এবং বানলিক প্রভৃতি বীর চূড়ামণিদের প্রযুক্ত অব্যর্থ বীর্য অস্ত্রসমূহ আমার কেশ স্পর্শ করতেও পারেনি। যখন আমার তৃষ্ণার্ত অশ্বদের জন্য জল আনতে আমি রথ থেকে নেমেছিলাম, তখন তারই কৃপায় শত্রুরা আমাকে বধ করতে দ্বিধা করেছিল, আর জগতের উদ্ধারকর্তা আমার সেই পরমেশ্বর ভগবানেরই প্রতি আমার কুমতিবশত তাকে আমার রথের সারথি রূপে নিযুক্ত করতে দুঃসাহসী হয়েছিলাম, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তিলাভের জন্য তারই উদ্দেশ্যে ভজনা করেন এবং ভক্তি সেবা নিবেদন করে থাকেন। হে রাজন, সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসিমাখা পরিহাস বাক্য প্রয়োগ করতেন, এবং আমাকেও কখনো হে পার্থ, হে অর্জুন, হে শকে, হে কুরুনন্দন ইত্যাদি রূপে যে সমস্ত মধুময় মনোজ্ঞ সম্বোধনে সম্বোধিত করতেন, আজ সেই সব স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হচ্ছে। সাধারণত আমরা দুজনে একত্রে শয়ন, উপবেশন, ভ্রমণ ও ভোজনাদি করতাম। বীরত্বব্যঞ্জক কাজের আত্মপ্রশংসার সময়ে যদি দৈবাৎ কোনো কার্যের বা বাক্যের ব্যতিক্রম ঘটত, তখন আমি তাকে ওহে তুমি তো বড় সত্যবাদী এই রকম বক্রোক্তিতে তিরস্কার করতাম। কিন্তু সখা যেমন সখার এবং পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে দেবপূজ্য পরমাত্মা হলেও তিনি মন্দমতি আমার সমস্ত অপরাধী নিজ গুণে সহ্য করতেন। হে রাজশ্রেষ্ঠ, এখন আমার পরম বন্ধু পরম সুহৃদ পুরুষোত্তম কর্তৃক আমি ত্যক্ত হয়েছি, এবং তাই আমার হৃদয় সম্পূর্ণরূপে শূন্য বলে মনে হচ্ছে। শ্রীকৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি যখন রক্ষা করে নিয়ে আসছিলাম, তখন পথে কতগুলি অতি নীচ গোপ এসে আমাকে অবলার মতো অনায়াসে পরাস্ত করেছে। পূর্বে রাজারা যার প্রভাবে আমার কাছে মস্তক অবনত করতেন, আজ সেই ধনুক, সেই বাণ, সেই রথ ও সেই অস্ত্র সমস্তই আছে, এবং আমিও সেই রথই আছি। কিন্তু যেমন বিবিধ মন্ত্র উচ্চারণপূর্বক ভস্মে ঘৃত আহুতি প্রদানের কোনো ফল লাভ হয় না, জাদুর প্রভাবে সৃষ্ট ধনসম্পদ সঞ্চয়ে কোনো লাভ হয় না, অথবা ঊষর ভূমিতে বীজ বপন করলে কোনো ফল উৎপন্ন হয় না, তেমনি শ্রীকৃষ্ণের বিরহে ক্ষণিকের মধ্যেই আমার ধনুক প্রভৃতি সমস্তই অকর্মণ্য হয়েছে, আমিও অকর্মণ্য হয়ে পড়েছি। হে রাজন, আপনি দ্বারকাপুরীর যে সুহৃদের কথা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণদের অভিশাপে তাদের বিশেষভাবে মোহ উপস্থিত হয়। পরে অন্ন থেকে প্রস্তুত বারুণী নামক মদিরা পান করায় তাদের এমন চিত্তোন্মত্ততা উপবিষ্ট হয় যে তারা যেন পরস্পরকে চিনতে না পেরে এরকা দণ্ডের দ্বারা পরস্পরকে আঘাত করে প্রায় সকলেই নিহত হয়েছে, এবং তাদের 4-5 জন অবশিষ্ট আছেন। বাস্তবিকই পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে বা পরস্পরকে পালন করে। হে মহারাজ, সমুদ্রে বৃহৎ এক অধিকতর বলশালী জলচর প্রাণীরা যেমন ক্ষুদ্র এবং দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করেন, তেমনি পরমেশ্বর ভগবান সকবল এবং বৃহৎ জতুদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র জতুদের সংহার করিয়ে পৃথিবীর ভার লাঘব করেছেন। পরমেশ্বর ভগবান গোবিন্দ প্রদত্ত উপদেশগুলির প্রতি এখন আমি আকৃষ্ট হচ্ছি, কেননা এগুলি দেশ ও কালের সমস্ত পরিস্থিতিতে হৃদয়ের তাপ প্রশমিত করার সারগর্ভ উপদেশে পূর্ণ। সুদ গোস্বামী বললেন, এইভাবে অত্যন্ত গভীর সৌহার্দ্য সহকারে শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তা করতে করতে অর্জুনের অন্তঃকরণ শোকরহিত হয়েছিল এবং জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছিল। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের ধ্যান করার ফলে অতি দ্রুত গতিতে অর্জুনের ভক্তি বর্ধিত হয়েছিল, এবং তার মন থেকে সমস্ত মল বিদূরিত হয়েছিল। ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের ফলে তার অনুপস্থিতির ফলে মনে হয়েছিল যেন অর্জুন তার দেওয়া সমস্ত উপদেশ ভুলে গেছেন।
কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি এবং তিনি পুনরায় তার ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন। এই অপ্রাকৃত সম্পদ লাভ করার ফলে তিনি দ্বিধাজনিত সমস্ত সংশয় ছিন্ন করেছিলেন। তার ফলে তিনি প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। তার আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তিনি জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং এই পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির সগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে স্থির সংকল্প করলেন। কুন্তী দেবী ও অর্জুনের মুখে যদুবংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। কাঁটা দিয়ে কাঁটা তোলার পর যেমন সেই দুটি কাঁটাকেই ফেলে দেওয়া হয়, তেমনি জন্মরহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের দ্বারা ধরিত্রীর ভারস্বরূপ অসুরদের বধ সাধন করে পৃথিবীর ভার হরণ করেছিলেন এবং তারপর তাদেরও অপকট করিয়েছিলেন, কারণ তার কাছে উভয়েই সমান। ঠিক যেমন একজন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে, তেমনি পরমেশ্বর ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য মৎস্য আদি বহুবিধ রূপ পরিগ্রহ করেন এবং প্রয়োজন সাধনের পর সেই সমস্ত রূপ অপ্রকট করেন। যার পবিত্র যশ শোভন করা বিধেয় সেই পরম পুরুষ ভগবান মুকুন্দদেব শ্রীকৃষ্ণ যেদিন সশরীরে এই পৃথিবী পরিত্যাগ করলেন, সেদিনই অবিবেকী জনসমূহের অমঙ্গলের কারণ যে কলি ইতিপূর্বেই কিছুটা প্রকটিত হয়েছিল, সে অপরিণত চেতনা বিশিষ্ট মানুষের জীবনে অশুভ পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকাশিত হলো। লোভ, মিথ্যা, কুটিলতা ও হিংসা প্রভৃতি অধর্মচক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বুঝলেন যে তার রাজধানীতে, রাজ্যে, গৃহে এবং দেহেও কলির সঞ্চার হচ্ছে। তাই তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বসনসমূহ পরিধান করলেন। অতঃপর সম্রাট যুধিষ্ঠির সর্বাংশে তার মতো গুণবান বিনীত পৌত্র পরীক্ষিতকে শশাগোড়া পৃথিবীর অধীশ্বর রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। তারপর তিনি অনিরুদ্ধের পুত্র অর্থাৎ শ্রীকৃষ্ণের পুত্র বর্জ্যকে শূরসেনদের অধিপতি রূপে মথুরায় অভিষিক্ত করলেন। তারপর মহারাজ যুধিষ্ঠির প্রজাপত্য যজ্ঞের অনুষ্ঠান করে গার্হস্থ্য জীবন পরিত্যাগ করে যাওয়ার উদ্দেশ্যে আপনাতে অগ্নি আরোপ করলেন। মহারাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ তার বসন ও বলয় আদি রাজকীয় মর্যাদাব্যঞ্জক অলঙ্কারসমূহ পরিত্যাগ করে অহংকার এবং মমতা বর্জন করলেন এবং তার সব কিছুর বন্ধন ছিন্ন করলেন। তারপর তিনি বাক আদি ইন্দ্রিয় সমূহকে মনের মধ্যে, মনকে প্রাণে, প্রাণকে নিঃশ্বাসের আপান বায়ুতে, আপান বায়ুকে মৃত্যুতে, আর মৃত্যুকে পঞ্চভূতাত্মক দেহে লীন করলেন এবং জড়জগতিক জীবনের ধারণা থেকে মুক্ত হলেন। তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতের ঐক্যস্বরূপ জড়দেহকে জড়া প্রকৃতির 3 গুণে লীন করে সেই গুণত্রয়কে একত্বে বা অবিদ্যায় লীন করলেন এবং তারপর অবিদ্যাকে আত্মায় এবং আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ ছিন্ন বস্ত্র পরিধান করে সব রকম আহার বর্জন করে মৌনী ভাব অবলম্বন করে আলুলায়িত কেশ হয়ে নিজেকে জড়, উন্মাদ ও পিশাচের মতো ভাব দেখিয়ে অনুজাতি কারো অপেক্ষা না করে এবং বধিরের মতো কারো কোনো কথায় কর্ণপাত না করেই গৃহ থেকে বহির্গত হলেন। একাগ্রচিত্তে পরব্রহ্মের ধ্যান করতে করতে যেদিকে গমন করলে আর ফিরতে হয় না, মহাত্মারা যে পথে গমন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ সেই উত্তর দিকেই গমন করলেন। অধর্মের বন্ধু কলির প্রভাবে সারা পৃথিবীর প্রজাদের অধর্ম আচরণের প্রবৃত্তি দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠিরের ঘনিষ্ঠ ভ্রাতারাও অবিচলিত চিত্তে তার অনুগমন করলেন। যদিও পাণ্ডবেরা সকলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও রূপ চতুর্বর্গকে সম্যক রূপে আয়ত্ত করেছিলেন, তথাপি তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলকেই জীবের পরম পুরুষার্থ জেনে মনে মনে তারই ধ্যান ধারণা করতে লাগলেন। নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে তাদের চেতনা নির্মল হওয়ায় তারা চিদাকাশে পরম নারায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাসনাধীন চিন্ময় ধাম লাভ করেছিলেন। সেই ধাম তারাই প্রাপ্ত হন যারা ঐকান্তিকভাবে ভগবানের সেবা ধারণা করেন। গোলোক বৃন্দাবন নামক ভগবানের সেই ধাম জড় বিষয়াসক্ত মানুষেরা কখনোই লাভ করতে পারে না। কিন্তু পাণ্ডবদের সমস্ত জড় কলুষ সম্পূর্ণভাবে বিধৌত হয়েছিল বলে তারা সশরীরে সেই ধাম প্রাপ্ত হয়েছিলেন। বিদুর শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রভাসচিত্তে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন।
দ্রৌপদীও দেখলেন যে তার পতিদের মধ্যে কেউই তার অপেক্ষা না করে একে একে সকলেই চলে গেলেন। তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবকে উত্তম রূপেই জানতেন। তিনি এবং সুভদ্রা উভয়েই শ্রীকৃষ্ণে একাগ্রভাবে চিত্র সমর্পণ করে তার পতিদেরই অনুরূপ সুফল অর্জন করলেন। ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম মঙ্গলময় মহাপ্রস্থান কাহিনী যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। ইতি যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ নামক শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চদশ পরিচ্ছেদের শ্রীল ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ করা হলো। আগামীকাল আমরা দেখব কিভাবে মহারাজ পরীক্ষিত কলির যুগের সম্মুখীন হলেন।